আর যে মা 10 মাস 10 দিন গর্ভধারণ করলা, এই মা বাপ বুড়ো হইয়ালে চিত্তা হয়ে যায়, খেট 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 করে। আল্লাহরে কলি মা বাপর যদি তুড়া লাগি যায় কি বদুয়া উফ লাগি যায় গিয়া, তে দুনিয়াই তো খাম হয়ে যায় গিয়া, দুনিয়াই তো বেজ্জতি ঘটি যায় গিয়া। আর মা বাপর যদি দোয়া লাগি যায় গিয়া, আগে এক ঘটনা কইলাম, আর মা বাপর যদি বদুয়া লাগি যায় গিয়া এখন বাড়ি যায় মুখ তাকে কবুল হয়ে যায় গিয়া। বনি ইসরাইলর এক বড় আল্লাহওয়ালা, তাই নে গির্জার তাকিয়া খানকাত তাকিয়া অন্য আল্লাহ আল্লাহ করতা, রাহিব রুহবান আল্লাহওয়ালা বারোইতা নাই কান থাকি। তো তান মা আসই আল্লাহর বন্ধায় মা লোকে কথা বার্তা মাতি আমরা ইলাই নাই জ্ঞান নিরাই হয়ে যায়, মা আমার পথে আই এক কানো বইছি বইয়া গফু করিয়া টান গেছেন কি জ্ঞান নমাজও লাগিয়েছেন মা লোক মাতিয়া নমাজও লাগছেন। মায়ের ডাকরা তার নাম জুরাইজ, বুখারী শরীফেও ঘটনা বুখারী শরীফ আনছেন। মায়ের ডাকরা ইয়া জুরাইজ ইয়া জুরাইজ ইয়া জুরাইজ, কোনো শব্দ নাই। তাই নিবাই আল্লাহর কাছে ফরিয়াদ করা, আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, ও আল্লাহ আমি তো নমাজ আরি ভাই আমার মায়ের ডাকরা আমারে। মায়ে এক বদুয়া দিলাইছে, আমার ডাক কয়বার ডাকলাম আর শুনলো না, আল্লাহ তারে বেশ্যা বেটির মুখ না দেখাইয়া মত করেন না জান ওইছে নি কবুল হয়ে গেছে কি। এক বেটি অবৈধ পন্থায় উপার্জন করে, অবৈধ পন্থা চলাফেরা, আর অবৈধ পন্থা কাম করি 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 গর্ভবর্তী হয়ে গেছে, প্রসব বেদনায় ধরছে, তান কান খার দ্বারে তান গির্জা যখন তাইন তাকইন ওখান ধরে ইয়া প্রসব বেদনায় ধরে বাচ্চা একু জন্ম লইয়া কুলো বাচ্চা। তখন মানুষে তো চিনইন না নি এলাকার মানুষে, এই বাচ্চা পাইলে কই থাকি, তোর তো বিয়া শাদি হইল না। তাই ইশারা দিয়া কয় এই বাচ্চার খামাইয়ার হই লাগে গরো যে ফির সাপ তা কই নেই, তো আল্লাহর অলির রূপে ফাঁসাই দেয়। কোনবাই লেংড়ো আগুন লাগছে বুঝরানি মানুষে কই তান রে আমরা অত সম্মান করি, এইয়াও হামলা করিয়া গরদুয়ার বাঙ্গিয়া মিসমার। তাই কইলা কি তো হইছে বুঝতে দাও, বলে বুঝতে আরো খাম কিতা গোটাইছো। এখন তাই কইলা আমার 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 আতর খামাইল, আমার মার একটা কথায় আমি ও ফল পাইলিলাম, আসলে আমি নাই। আল্লাহর বন্দা গির্জা থাকি বাড়াইছেন, বাড়ি এই বাচ্চার পেটো গুতা মারিয়া কইন ইয়া বাবুস, এ ছোট পুলোর বাচ্চা মান আবু কা, তোর বাপ খে। এ বাচ্চার জবান ফুটে গেছে কি, এ বাচ্চা উঠিয়া কয় আবিরায়াল গনম, আমার বাপ হইলা গিয়া এই এই আউরর যত বকরি রাখাল গরু রাখাল ওগুলা সইন, আমার বাপর কোনো ঠিক ঠিকানা নাই। এই জুরাইজ আল্লাহর ওলি, তাই নিষ্পাপ মানুষ। মানুষে আবার এখানটা দেখাইতাম কেউ লাগি দেখাইলাম এই কথাটা, এই মা বাপর দুয়ায় কামো লাগে, মা বাপর বদুয়া এইভাবে কামো লাগে। আল্লাহ রসুল সাল্লামের মাইন ওয়া আতাআর রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু। আল্লাহ রসুল সাল্লাম ফরমাইন বউর অনুগত্য আর মা তাকে মুখ ফিরাই লিব, মার দুয়ায় কিতা হয় মা বাপর দুয়ায়। আরো এক ঘটনা বনি ইসরাইল সূরা বাকারা পয়লা যে সূরা আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি, পয়লা সূরা। এই সূরা লম্বা প্রায় 2.5 পারার মতো সূরা। এই সূরার নাম বকরা। কয়েকটা আয়াতে আয়াত ইনো বকরা গাবির ঘটনায় সারা সূরার নাম রাখিলেন বকরা। এই সূরাত একটা ঘটনা বনি ইসরাইলের, এও ঘটনাও বনি ইসরাইলের। এক বেটা আল্লাহওয়ালা, বেটা মারা যাওয়ার আগে ছোট একটু বাচ্চা তুই মারা গেছে, বা বিবির লোকে ওসিয়ত করছে যে আমার বাচ্চাকে যে সময় শিয়ান হইব আমি আল্লাহর হাওলা করি গরুর একটা বাচ্চারে জঙ্গলাত থই দিয়ার, আর আমার বাচ্চাকে যে সময় বালি বুঝে উপযুক্ত হয়ে যাব কি এ ছাড়া এগু কেউ ধরতে পারত না, হে গিয়া ডাক দিলে তারা তো ধরা খাইব, আমার বাচ্চারে খইও। বেটা তো মরি গেছেন গিয়া ঘটনা আমি ফুয়া শিয়ান হয়েছি। অভাব অনটনে দিন কাটিরা মাও আল্লাহওয়ালা। এই বাচ্চায় শিয়ান হয়েছে, মায়ে কইলা রে ফুট তোমার বাপে তোমার একটা কুন্তা তো ইয়া গেছ না, যাও ওই জঙ্গলার মাঝে তুমি ডাক দিবা গরু বাচ্চার নাম ধরিয়া তোমার আতোয়াইয়া ধরা দিব, আর কেউ ইউরে ধরতে পারতো না। ডাক দিছে হাজারের গরু আইয়া দেখি বাচ্চা ইয়া ধরা দিলেইছে, লইয়া আইছে বাড়িত। মায়ে বলছে বলিয়া যাও বাজারও নিয়ে বেশি আও। বলে কত বেচতাম? বলে 2 টাকা বেচিলিও। লইয়া গেছে বাজারও, যাওয়ার পরে মানুষে জিকাইলা বা তোমার এগু বেচতাই? বলে কত বেচতাই? বলে আমার মায়ে 2 টাকা কইয়া দিছইন। বলে 5 টাকা দিমু দিবাইনি।
আমরা হইলে তো বেশিয়া লগালগ 2 টাকা মারা তো আনিয়া 3 টাকা আমার পকেট হইল না নিলা হয় না আমি বেচতাম না আমার মায়ে কইছেন 2 টাকা আমি মারে না জিকে ইয়া কাম করতাম না লইয়া ইচ্ছে বাড়ি বলে ফুট বেসলাই না কেনে বলে এগুলো ইয়া গেছিলাম আপনি কইছো 2 টাকা আর 3 টাকা 5 টাকা দর হইছে আমি আপনার নাজিকে ইয়া কইছি বেচতাম না লাই লইয়া যাও আরো দিন লইয়া যাও লইয়া গেছইন বলে কত বেচতায় 10 টাকা বলে যাও 10 টাকা দর কইও লইয়া গেছইন বাজারও দর হইছে 10 টাকা দর জিগাইছেন কত কিনেওয়ালায় তাই 10 টাকা আমার মায়ে কইছেন বলে 12 টাকা হয় না মারে জিকে না জিকে ইয়া বেচতাম না যদিও ইসরায়েলি রেওয়ায়তটা কিন্তু রেওয়ায়ত সঠিক ও সূরা বাকারাত ঘটনা লইয়া আইছে বাদর দিন আবার মায়ে কইছেন লইয়া যাও যারা তোমারে দৌড় জিকাইবা এরারে জিকাই হইব কিতা করতাম এরা মানুষ নাই ফিরিস্তা আমি দেখাইতাম সাইয়ার মা বাফর কথা মতো চললে দুনিয়া কামিয়াব আখেরাত কামিয়াব দুনিয়াত ফায়দামন্দ দুনিয়া আল্লাহ স্বাবলম্বী বানাইলে আমার দোয়ায় খিদমতে মা দরপিদর কোন এখতিয়ার তানা বাসদ মালে দৌলত বখতিয়ার খিদমতে উস্তাদ বায়দ হামসো বকগিরি মুদাম আমরা হুজুরলে পড়াইতো তা কইতা ছোট থাকতে মার খিদমতে আল্লাহ মালদার বানাইয়া দেন দুনিয়ার শান্তি দেন আর আখেরাত তো কামিয়াব আর উস্তাদের খিদমতে আল্লাহ ইলম বাড়াইয়া দেন এখন আল্লাহর বান্দা লইয়া গেছেন বাজারও ও এরা আইসেন তো জিকাই লাইগু কিতা করতাম লেগু বেশিও না তোমার এগুর এমন জরুরত পড়ব কিতা করতে এগিয়ে দিমু তুমি কইবা এগু বেশি এগু জব করিয়া তার চামড়ায় যতখান সোনা ধরে ও অনুপাতে তোমার সোনা দিয়া তোমার এগুলো লইয়া নিব ঘটনার সংক্ষেপে কইলি আর সময় কম এখন এই জাতর গরু তো আর বনি ইসরায়েলের এক ঘটনা ঘটিছে তাই আর মিলাইতে পাররা না আইয়া ওগু কতদিনে তোকে ইয়া বার করছইন তাই বেটাই ওলা দর কইছে ওলা দর দিয়া লইয়া গেছইন ওকা সুবহানাল্লাহ এই কিতার দায় মা বাপ হযরত আলকমা নামী এক সাহাবী আল্লাহ রাসূলের সাহাবী মালাকুল মউত মারা যাওয়ার সময় এমন অসুস্থতায় দেখা দিছে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের সাহাবী হল সাথী হলে কইন আলকমা খো শেষ দমখান খো আল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সবটা ওসিয়ত নসিহত করতেন কিন্তু কলিমা নসিব হয় না ও ভাই যুবক হল